শিশুর সঙ্গে রসরঙ্গে। প্রব্রাজিকা বিদ্যাত্মপ্রাণা। পত্রিকার ৩৪তম বর্ষ, পঞ্চম সংখ্যা। স্বামীজি আমেরিকায়। একদিন হলিস্টার দেখল স্বামীজির ঘরের দরজা বন্ধ। ঘরের মধ্যে স্বামীজি কারু সঙ্গে হেসে কথা বলছেন। কৌতূহলে হলিস্টার পরে স্বামীজিকে জিজ্ঞাসা করল, আপনি কার সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন? উত্তর এলো, আমি তো একলা ধ্যান করছিলাম। হলিস্টার অবাক, তবে অত হাসি কিসের? নাছোড়বান্দা হলিস্টারের কাছে স্বামীজি স্বীকার করেছিলেন তার আধ্যাত্মিক অনুভূতি। গড ইজ সো ফানি। স্বামীজির কাছে হলিস্টার নিঃসন্দেহে এক অন্য জগতের সন্ধান পেয়েছিল, কিন্তু হাসি খুশি, চঞ্চল, প্রাণ প্রাচুর্যে ভরা হলিস্টার নিজের স্বভাব বুঝে নিতে ভুল করেনি। তাই একদিন যখন স্বামীজি ত্যাগের মহিমা এবং সংসারের ঘাত প্রতিঘাত সংগ্রামের কথা বলছিলেন, তখন হলিস্টার বলে উঠল, না স্বামীজি, না, আমি সন্ন্যাসী হতে চাই না। স্বামীজি উত্তর দিলেন, ঠিক আছে বাছা, তবে মনে রেখো তুমি কঠিনতর পথটাকেই বেছে নিলে। হলিস্টার পরবর্তী জীবনে কঠিনতর পথটিই বেছেছিলেন, কিন্তু সেই পথের ঘাত প্রতিঘাত সহ্য করার শক্তি তাঁর হয়েছিল, যা তাঁর নিজের অজান্তেই সঞ্চিত ছিল বালক বয়সে স্বামীজির দুর্লভ সাহচর্যে। স্বামীজির মর্তলীলা অবসানের পর নিজের শিশুপুত্রকে দিদি অ্যালবার্টার কাছে রেখে সস্ত্রীক হলিস্টার এসেছিলেন ভারত তীর্থে। কিন্তু দেশে ফিরে গিয়ে আর পুত্রকে পাননি তিনি। তাঁর দিদির কাছেই সে অকালে মৃত্যুবরণ করে। পরবর্তীকালে হলিস্টারের আর এক পুত্র যখন তাঁকে জীবন, মৃত্যু, ঈশ্বর ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে, তিনি উত্তর দেন, তাঁর মনে এসব গভীর বিষয় রেখাপাত করে না। তবে ঈশ্বরের অস্তিত্বে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কারণ স্বামীজি তাঁকে ছোটবেলায় বলেছিলেন, ঈশ্বর আছেন। এইভাবেই স্বামীজির সঙ্গ হলিস্টারকে জীবনযুদ্ধে জয়ী হওয়ার শক্তি জুগিয়েছিল। আর এক বালকও স্বামীজিকে ছোটবেলায় পেয়েছিল বন্ধুর মতো, এবং জীবনের অন্তিম লগ্নে তাঁর অপার করুণা অনুভব করে ধন্য হয়েছিল। তিনি কলকাতা পুলিশের প্রথম ভারতীয় ডেপুটি কমিশনার ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণ, 16 বছর বয়সে 1897 সালে আমি দার্জিলিং সেন্ট জোসেফ স্কুলে লন্ডন ম্যাট্রিক ছাত্র। পড়াশোনায় মোটে মন বসে না, খালি খেলা আর আড্ডা। স্বামীজিকে যেদিন প্রথম দেখলাম সেটি একটি স্মরণীয় দিন। প্রত্যেকে প্রথম চেহারা দেখেই মুগ্ধ। তখন আমি তো পড়া ছেড়েছি, দারুণ আড্ডাবাজ হয়েছি, চা বাগানে কাজ করছিলাম। সপ্তাহে 1 দিন 2 দিন বাড়ি আসি। স্বামীজি আলাপ হতেই একেবারে আপন করে নিলেন, বললেন, চল তোর চা বাগান দেখে আসি। আমার কর্মস্থল 4-5 মাইল দূরে। ঘোড়ায় চেপে গেলেন, দেখলেন, ভারী খুশি। সে কি ভালোবাসা, ভাষায় বলা যায় না। একদিন আমাকে দেখিয়ে মা বললেন, একে দীক্ষা দিন। ঠাকুর ঘরে আমার দীক্ষা হলো। কখনো নিয়ম নিষ্ঠা করে জপ করিনি। শটান মুখের ওপর বলেছিলাম, আপনি মন্তর ঘুরিয়ে নিন, আমার মনে থাকবে না, জপ করতে পারবো না। সঙ্গে সঙ্গে স্বামীজি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বললেন, যা বেটা, যখন দরকার হবে, ঠিক সময় হবে, দেখবি আপনা থেকে মনে উদয় হবে। এখন মনে না থাকে না থাক। আজ জীবনের শেষে দেখছি, শুয়ে শুয়ে বিনা চেষ্টায় স্বামীজি যা বলে দিয়েছিলেন সে কটি অক্ষর সবসময় মনে হচ্ছে, আপনা হতে জপ হয়ে চলেছে। এ কৃপার কি যুক্তি কি জানি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।